नमस्कार बंधुरा रूपसा रान्नाघरे आपनादेर सकलके आरो एकबार स्वागत जानाई। आजके आमि आपनादेर संगे कोनो रकम रान्नार भिडियो शेयर करछि ना, सेटा आपनारा थाम्बनेल देखेई बुझते पेरे गेछेन। तो आजके जे जिनिसटा आमि शेयर करब सेटा हच्छे काशिर जोन्नो आमि एकटा जिनिस आपनादेरके तैरि करे देखाबो। এই জিনিসটা বানালে কাশি তো দূর হবেই, তার সঙ্গে আপনাদের একটা টাকাও কিন্তু খরচা হবে না। কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন এবং এটা একবার খেলেই আপনাদের কাশি এক নিমেষেই দূর হয়ে যাবে এবং এটা 100%-এর মধ্যে 100%ই কিন্তু কাজ দেবে। তো এই যে জিনিসটা বানাবো সেটার জন্য প্রথমেই লাগবে আদা, আর এখানে আদার পরিমাণটা একটু বেশি পরিমাণেই লাগবে। আর নিয়েছি 4টে লবঙ্গ, নিয়েছি এখানে হাফ চামচের থেকেও কম চিনি, নিয়েছি চা হাফ চামচ, আর নিয়েছি 1 চামচ লবণ। তো এই জিনিসটা বানানোর জন্য আমাদের ব্যাস এইটুকু জিনিসই লাগবে, আর কিন্তু কোনো কিচ্ছু লাগবে না। তো এখন আমি যে আদাটা আছে সে আদাটাকে শিলনোড়ার মধ্যে একটু থেতো করে নেব এবং সে আদা থেকে রসটা বের করে নেব। আর এখানে আদাটাকে অবশ্যই শিলনোড়াতেই থেতো করতে হবে। আদাটাকে এখানে যত ভালো করে থেতো করা যাবে ততই কিন্তু রসটা পাওয়া যাবে। তাই আদাটাকে ভালো করে শিলনোড়ায় প্রথমেই থেতো করে নিতে হবে। তো বন্ধুরা এখানে আদাটা কিন্তু ভালো মতো থেতো করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে আদার রসটাকে নিচড়ে বের করে নেব। তো আদার রসটা আমি নিচে বের করে নিয়েছি। এখনই কিন্তু আদার মধ্যে রস আছে, তবুও আদাটা শুকিয়ে গেছে। তো তার জন্য আমি এখানে অল্প করে একটু জল ব্যবহার করছি। জল দিলে আদার রসটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে, তবে বেশি পরিমাণে জল কিন্তু দেওয়া যাবে না, সামান্য একটু জলটা দিতে হবে। তো জল দেওয়ার পর আবারও একই পদ্ধতিতে আদাটাকে আমি শিলনোড়ায় থেতো করে নেব। আদাটাকে ভালো করে থেতো করে নিয়েছি। এবার আদার মধ্যে থেকে রসটা আবারও নিচড়ে বের করে নেব। সমস্ত রস আমি বের করে নিয়েছি। তো এবার আদার যে শুকনো অংশ সেটাকে ফেলে দেব এবং যে রসটা আদা থেকে বেরিয়েছে সেটার মধ্যে দেখুন অনেক কিন্তু আদার ছিবড়া আছে। তো এটাকে ভালো করে এখন ছেঁকে নিতে হবে। তো আমি এখানে দেখুন একটা প্লাস্টিকের ছাঁকনি নিয়ে আদার রসটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। এবার এই আদার রসটাকে আমি গ্যাসের মধ্যে দিয়ে দিলাম এবং গ্যাসটা কিন্তু অনই আছে। তো আদার রসটাকে একটু গরম করে নিয়ে আমি যে প্লেটের মধ্যে উপকরণগুলো রেখে দিয়েছিলাম, লবণ, লবঙ্গ, চিনি, চা পাতা, তো সেগুলোকেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখন এই আদার রসের মধ্যে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো ফ্লেমে রেখেই করতে হবে। একবারও কিন্তু হাই ফ্লেম করা যাবে না, তাহলেই কিন্তু এটা পুড়ে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। তাই লো ফ্লেমে রেখে এটাকে হালকা করে চামচের সাহায্যে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এর কালারটা একটু লালচে হয়ে আসছে। এই কালারটা যখনই দেখবেন যে একটু লালচে বর্ণের হয়ে আসছে তখনই বুঝে যাবেন যে এই কাশির জন্য ওষুধটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এখানে দেখুন এই আদার রসের কালারটা কিন্তু একদম লালচে বর্ণের হয়ে আসছে। এর থেকে বেশি কিন্তু আর জাল দেওয়া যাবে না। তো এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আদার রসটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আদার রসটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি আদার রসটাকে ছেঁকে একটা পাত্রের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে আদার রসটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি এবং এটাকে আমি একটা ছোট্ট পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তো এই আদার রসটা আপনারা অনেকটা একবারে বানিয়ে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারেন এবং খাওয়ার আগে একটু গরম করে তারপরে খেতে পারেন, তাহলে আপনাদের কাশি একদম ভালো হয়ে যাবে। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা যদি এই জিনিস বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু অনেক টাকা দিয়ে ওষুধ কেনার কোনো দরকার পড়বে না। এই একটি মাত্র জিনিস দিয়ে আপনারা আপনাদের কাশি নিমেষের মধ্যেই ভালো করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি বা আপনারা দেখতে পান। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।